আসসালামু আলাইকুম। চলে আসলাম সেটের ৯ নাম্বার প্রবলেম নিয়ে। বিগত পর্বগুলোতে আমরা সেট নিয়ে বেশ কিছু প্রবলেম সলভ করেছি। আজকে ৯ নাম্বার প্রবলেম নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা হয়তো আর ১টা বা ২টা প্রবলেম সলভ করে এই সেটের এই সিরিজটা এন্ড করে দিব। আই থিংক একটা টপিকের উপর ৫ থেকে ১০টা প্রবলেম সলভ করা আই থিংক মোটামুটি একটা রিজনেবল লেভেলে চলে যাওয়ার মতো। তো এরপরেও যদি আপনাদের আরও ভিডিও প্রয়োজন হয় কিংবা সেট রিলেটেড আরও যদি আপনাদের প্রবলেম সলভ করে দেখানোর প্রয়োজন মনে করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব দেখানোর জন্য। তো চলেন কথা না বাড়িয়ে আজকের প্রবলেমটা আমরা একটু ব্রেক থ্রু করি। আমরা যদি দেখি প্রবলেম স্টেটমেন্টটা প্রথমে, আজকের প্রবলেমটা আমি ভিজাস থেকে নিয়েছি। তো আমরা দেখি প্রবলেমটাতে কী বলেছে। তো শুরুতে আমাকে খুবই সিম্পল একটা স্ট্রেট লাইনে বলে দিয়েছে টু অ্যারে অফ ইন্টিজার আর গিভেন। আমাকে দুইটা অ্যারে দিবে ইন্টিজারের। প্রিন্ট দ্য এলিমেন্ট ফ্রম দ্য ফার্স্ট অ্যারে, অর্থাৎ প্রথম অ্যারেটা থেকে আমাকে এলিমেন্টগুলো প্রিন্ট করতে হবে। এখানে একটা কন্ডিশন আছে, ইন দ্য সেম অর্ডার লাইক দে আর গিভেন ইন দ্য ফার্স্ট অ্যারে দ্যাট আর অ্যাবসেন্ট ইন দ্য সেকেন্ড অ্যারে। অর্থাৎ আমাকে দুইটা অ্যারে দিবে। ফর এক্সাম্পল একটা অ্যারের সাইজ এন আর একটা অ্যারের সাইজ হচ্ছে এম। এখন এই দুইটা অ্যারের মধ্যে আমাকে এই যে প্রথম যে অ্যারেটা আছে, এই অ্যারেতে যে অর্ডারে এলিমেন্টগুলো আমাকে দেবে সেই অর্ডারে প্রিন্ট করতে হবে। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে, মানে এই যে এম যে অ্যারেটা আছে, এই এন সংখ্যক এই এন অ্যারে থেকে কেবলমাত্র ওই এলিমেন্টগুলোই প্রিন্ট করতে হবে যেগুলো মিসিং আছে এম এ। তো এটা আমরা নিচে গেলে আরও বিস্তারিত দেখতে পারবো টেস্ট কেস অ্যানালাইসিস করে। তো দেখি ইনপুট ফরম্যাটে কি বলেছে। ইনপুট ফরম্যাটে যে বলেছে ফার্স্ট গিভেন নাম্বার এন, আমাকে একটা এন দিবে ইন দ্য ফার্স্ট অ্যারে, প্রথম অ্যারের জন্য। দেন গিভেন এন ইন্টিজার, এন সংখ্যক ইন্টিজার আমাকে দিয়ে দিবে। দ্য এলিমেন্ট অফ অ্যারে, অর্থাৎ অ্যারের যে এন সংখ্যক এলিমেন্ট সেটা এখানে আমাকে দিয়ে দিবে। দেন গিভেন দ্য নাম্বার অফ এলিমেন্ট এম, সেকেন্ড অ্যারের জন্য আমাকে এম দিবে। দেন গিভেন এলিমেন্ট অফ দ্য সেকেন্ড অ্যারে, দ্য নাম্বার অফ দ্য এলিমেন্ট ইজ অ্যারে ইজ নট গ্রেটার দেন 100, অর্থাৎ সেকেন্ড এলিমেন্টের এম সংখ্যক আমাকে ইন্টিজার দিয়ে দিবে যেগুলো হচ্ছে ইজ নট গ্রেটার দেন 100, যেটা 100-র বেশি হবে না। অল এলিমেন্ট আর ইন্টিজার। তো এটা ছিল ইনপুট ফরম্যাট, ওরা বলে দিয়েছে। তো আউটপুটে দেখি কী বলছে এরা। তো আউটপুটে এসে বলতেছে প্রিন্ট দ্য ফার্স্ট লাইন দ্য নাম্বার অফ রিকোয়ার্ড এলিমেন্ট, অর্থাৎ আমাকে প্রথম লাইনে রিকোয়ার্ড এলিমেন্ট অর্থাৎ যে ইউনিক এলিমেন্টগুলো আছে, অর্থাৎ মানে 2 নম্বর যে অ্যারেটা আছে ওখানে যে এলিমেন্টগুলো মিসিং আছে সেটা কতটা সেই সংখ্যাটা প্রিন্ট করতে হবে। ইন দ্য সেকেন্ড লাইন প্রিন্ট দোজ এলিমেন্ট অফ দ্য অ্যারে ফার্স্ট অ্যারে, অর্থাৎ যে এলিমেন্টগুলো মিসিং আছে সেইটা আমাকে প্রিন্ট করতে হবে। দ্যাট আর অ্যাবসেন্ট ইন দ্য সেকেন্ড অ্যারে ইন দ্য সেম অর্ডার লাইক দ্য ফার্স্ট অ্যারে। সো এইটা ছিল মূলত প্রবলেম স্টেটমেন্টটা। আমরা একটু টেস্ট কেসটা অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমাকে কি দিবে, এন দিবে। সো এখানে এন হিসেবে দিয়েছে 7। এরপর তারা আমাকে এন সংখ্যক ইন্টিজার দিবে। সো এখানে এন সংখ্যক ইন্টিজার দিয়েছে হলো 3, 1, দেন অ্যাগেন 3, 4, 2, 4, 12। এরপর কি দিবে আমাকে, এরপর দিবে হচ্ছে এম। সো এম সমান এখানে এরা দিয়েছে 6। তো এম সংখ্যক আবার সেকেন্ড অ্যারের জন্য এলিমেন্ট দিবে। সেকেন্ড অ্যারের এলিমেন্টগুলো কী কী, 4, 15, দেন 43, দেন 1, দেন 15, দেন হচ্ছে 1। তো আমার কাজ কি, আমার কাজ হচ্ছে প্রথম অ্যারে থেকে আমরা প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে দেখব, যদি এই এই এলিমেন্টটা বা এই নাম্বারটা যদি আমার সেকেন্ড অ্যারেতে না থাকে, অর্থাৎ যদি মিসিং থাকে, তাহলেই আমরা কেবল সেটা প্রিন্ট করব এবং ওইটা হচ্ছে আমরা কাউন্টটা ওটার ধরে রাখবো, হিসাব করব। তাহলে আমরা দেখি, দেখেন প্রথমে দিছে 3। সো 3 কিন্তু এখানে নাই। আমার এই যে 2 নাম্বার যে অ্যারেটা আছে এম, যে এখানে 4, 15, 43, 1, 11, 1, তো সো 3 নাই। তাহলে আমার কাউন্ট কত হলো, ইউনিক এলিমেন্ট হচ্ছে এখানে 1 এখানে রাখলাম। তাহলে আমার এলিমেন্টটা হচ্ছে 3 আমরা প্রিন্ট করব। এরপর 1 নেব, আমি 1 নিয়ে চেক করব যে এখানে 1 আছে কিনা। তাহলে দেখলাম 1, হ্যাঁ এখানে আমার 1 আছে, তাহলে 1 আমি রাখবো না। এরপর কত আসতেছে, আবার 3 আসতেছে। সো 3 আমরা যদি দেখি আমাদের 2 নম্বর অ্যারেতে কিন্তু 3 নাই, তাহলে আমার কাউন্ট এখানে বেড়ে যাবে। তাহলে আমি 2টা এলিমেন্ট পাইলাম, আবার আমি 3 প্রিন্ট করব এখানে। এরপর লাইনে আসতেছে, এরপরের এলিমেন্ট আসতেছে 4।
সো আমি দেখবো আমার 2 নম্বর অ্যারেতে 4 আছে কিনা। হ্যাঁ, আমার 2 নম্বর অ্যারেতে 4 আছে, তাহলে আমি এটা রাখবো না। দেন অ্যাগেন 2, এখন আমরা 2 নিয়ে দেখবো আমাদের 2 নম্বর অ্যারেতে 2 আছে কিনা। সো 2 যদি আমরা খুঁজি তাহলে আমার 2 নম্বর অ্যারেতে 2 নাই, তার মানে এটা ইউনিক এলিমেন্ট। সো কাউন্ট বাড়াতে আমার এলিমেন্ট পাইলাম, হলো এলিমেন্ট সংখ্যা হলো 3টা এখানে। আমি তাহলে আবার 2কেও প্রিন্ট করব। তারপর আবার 4 নিয়ে দেখব। সো 4 আমাদের এখানে আছে, আমরা এটা রাখবো না। দেন আমরা 12 দেখব এখানে আছে কিনা। সো 12 আমাদের এখানে নাই, তাহলে আমাদের এখানে সংখ্যা আগে ছিল 3টা, এখন একটা পাইলাম, তাহলে 4টা। আর এখানে আমরা 12 প্রিন্ট করব। তাহলে আমার আউটপুট কী আসতেছে 3, 3, 2, 12। সো এটাই এরা এখানে করছে 3, 3, 2 অ্যান্ড 12, এবং মিসিং রিকোয়ার্ড সংখ্যা হচ্ছে 4। সো এখানে 4 প্রিন্ট করছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন প্রবলেম স্টেটমেন্টটা। এখন কথা হচ্ছে এটা আমরা সলভ করব কীভাবে, আমরা সেট দিয়ে এই প্রবলেমটাকে কীভাবে সলভ করতে পারি। তো আমরা একটু দেখি আমরা সেট দিয়ে কীভাবে সলভ করতে পারি। আমরা একটু সেটে যদি ব্যাক করি তাহলে আমার সেট কি করবে, সেট আমার হচ্ছে ইউনিক এলিমেন্ট রাখবে আর রাখবে সর্টেড। সো এখানে সর্টেড নিয়ে আমার তেমন কোনো টেনশন বা মাথা ব্যথা নাই, আপাতত আমার ইউনিকটা কাজে লাগবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে এন নিব, এন সংখ্যক এলিমেন্ট আমরা নিব একটা ভেক্টর বা অ্যারেতে নিলাম। তারপরে আমার এই এলিমেন্টটা কিন্তু হচ্ছে আমার অ্যারে বা ভেক্টরে আমি রেখে দিলাম। এরপরে আসতেছে আমার এম, আমি এম নিলাম। এখন এই এমের যে এলিমেন্টগুলো আছে দেখেন এখানে কিন্তু যেমন 15 দুইবার আছে, রিপিটেড আছে। তো আমার তো রিপিটেড এলিমেন্টের দরকার নাই, আমার কথা হচ্ছে 1 নম্বর অ্যারে থেকে যে কোনো এলিমেন্ট যদি আমি একবার এখানে পাই আমি সেটা রাখবো না। তাহলে আমরা এই যে 2 নম্বর যে অ্যারেটা অর্থাৎ এম যে অ্যারেটা, এই সব এলিমেন্টগুলো আমরা যদি একটা সেটে রাখি, আমরা একটা সেটে রাখলাম, ফর এক্সাম্পল ইন্টিজার একটা সেট রাখলাম, আমরা নাম দিলাম আমি বি বা কিছু একটা দিলাম। তো 2 নম্বর অ্যারের অর্থাৎ আমার এম যে অ্যারেটা আছে এইটার এলিমেন্টগুলো আমি সেটে স্টোর করে রাখলাম। এর পরবর্তীতে আমরা কি করব, আমরা হচ্ছে আবার এই যে 1 নম্বর অ্যারেটাতে একটা লুপ চালাবো। এই অ্যারেটাতে এন সংখ্যক এলিমেন্ট নিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে লুপ চালাবো, এবং চালায় আমরা চেক করব এসে এখানে এসে আমাদের সেটে এসে যে আমার সেটে এই এলিমেন্টটা আছে কিনা। যদি থাকে তাহলে তো আমরা কিছু করব না, আমরা নিব না সেটা। আর যদি না থাকে তাহলে আমরা আরেকটা ভেক্টর বা একটা অ্যারেতে আমরা ওই ইউনিক যে এলিমেন্টগুলো পাচ্ছি ওগুলো স্টোর করে রাখবো, কারণ হচ্ছে আমাকে এগুলো আবার প্রিন্ট করে দিতে হবে সিরিয়ালি। তাহলে একটা ভেক্টরে আমরা এলিমেন্টগুলোকে, মানে যে এলিমেন্টগুলো আমার এখানে নাই মিসিং এলিমেন্ট, এগুলো আমরা এখানে ভেক্টরে স্টোর করে রাখবো এবং পরবর্তীতে সেটা প্রিন্ট করে দিব। তো থিওরিটিক্যাল কথা না বলে আমরা কোডে যাই, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। কোড করতে করতে আমরা দেখবো এখন। তো আমি কোড ব্লকসটা ওপেন করে নিচ্ছি, আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি, এখানে নাম দিলাম অ্যারে ডট সিপিপি। তারপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে বেসিক টেমপ্লেটটা আমি নিয়ে আসলাম। এখন আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে আমি ইন্টিজার, আমাকে এন নিতে হবে। তো আমি ইন্টিজার এনটা ইনপুট নিয়ে নিলাম। আমাকে একটা ভেক্টর নিতে হবে, ভেক্টর বা অ্যারে নিতে পারেন। ইন্টিজার নাম দিলাম হচ্ছে আমি ভি এন সাইজের। এখন আমি এই এন সংখ্যক অর্থাৎ এন অ্যারের যে এলিমেন্টগুলো আছে এগুলো ইনপুট নিয়ে নেব। তাহলে ইন্টিজার আই ইকুয়ালস টু 0 থেকে আই লেস দেন এন পর্যন্ত লুপটা চলবে, আই প্লাস প্লাস করে বাড়ায় নিচ্ছি। তাহলে আমি প্রত্যেকবার এখানে এই অ্যারের এলিমেন্টগুলো ইনপুট নিয়ে নিলাম। এরপরে আমার কাজ হচ্ছে আমাকে এখন এম দিবে এবং মানে সেকেন্ড যে অ্যারেটা আছে সেটা দিবে। তাহলে সেকেন্ড অ্যারের জন্য আমি যেহেতু একটা সেটে রাখবো, তাহলে আমি একটা সেট ডিক্লেয়ার করে নিচ্ছি। ইন্টিজার নাম দিলাম হচ্ছে আমি এস। এখন আমাকে এম দিবে, সো আমি এম ইনপুট নিয়ে নিলাম। এখন আমাকে এম সংখ্যক এলিমেন্ট ইনপুট নিতে হবে। তাহলে আমি একটা লুপ চালাচ্ছি, ইন্টিজার আই ইকুয়ালস টু 0 আই লেস দেন এম পর্যন্ত আমার লুপটা চলবে, আই প্লাস প্লাস, এবং প্রত্যেকবার আমাকে এম এর ভ্যালুটা ইনপুট নিতে হবে। তাহলে ইন্টিজার আমি এখানে একটা এক্স দি ভেরিয়েবল নিচ্ছি, সিন এক্স নিলাম। এখন আমি কি করব, আমার যে সেটের মধ্যে আমি আমার যে এম সংখ্যক সেকেন্ডারি এলিমেন্টটাকে স্টোর করব। তাহলে আমার সেটের নাম হচ্ছে এস ডট ইনসার্ট করব আমি এক্সটাকে।
এতটুকু কাজ আমরা করে নিলাম। এখন আমাকে চেক করতে হবে যে আমার এলিমেন্টগুলো আছে, কোন এলিমেন্টগুলো ইউনিক, অর্থাৎ 1 নম্বর এলিমেন্টগুলোর 1 নম্বর অ্যারে থেকে কোন এলিমেন্টগুলো 2 নম্বর এলিমেন্টে অ্যারেতে আমার নাই। তো এইটার জন্য আমি আরেকটা এখানে ভেক্টর নিচ্ছি, কারণ আমি এলিমেন্টগুলোকে আমাকে স্টোর করে রাখতে হবে। এটার ইন্টিজার টাইপের নিলাম, নাম দিলাম আমি আনসার। সো এখন আমি যেটা করব, আমাকে n সংখ্যক প্রথম অ্যারে, অর্থাৎ আমাকে প্রথম অ্যারেটার সম্পূর্ণ ইটারেট করতে হবে। তাহলে ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i লেস দেন n পর্যন্ত যাবে, i প্লাস প্লাস। এখন এখানে এসে আমি চেক করব ইফ আমার সেটের নাম কি, এখানে আমার s ডট find ফাইন্ড, এই ফাংশনটা দিয়ে আমি পাস করব কি, আমাকে হচ্ছে ভি অফ i, এইটা ইকুয়াল যদি s ডট ইন্ড হয়, আমি লাইনটা আরও ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমি কি করব, এই যে আনসার ডট পুশব্যাক ভি অফ আইটাকে আমি স্টোর করব, এবং ফাইনালি এসে আমি প্রিন্ট করব সি আউট আনসার ডট সাইজটাকে প্রিন্ট করে দেব, ইনলাইন দিচ্ছি, এবং আমাকে এলিমেন্টগুলো প্রিন্ট করতে হবে। তাহলে ফর আমি অটো লুপ চালাচ্ছি এখানে, ইউ আনসারের সি আউট করব, ইউটাকে প্রত্যেকবার স্পেস দিয়ে নিচ্ছি, আর শেষে এসে একটা আমি ইনলাইন প্রিন্ট করে দেব। আচ্ছা, আমি একটু কোডটা রান করে দেখি ঠিকঠাক আছে কিনা, এরপর আমি আপনাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, আমাদের কোডটা রান করছে। আচ্ছা, আমরা এখন একটু প্রথম থেকে কোডটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা কি করলাম, প্রথমে আমাদেরকে হচ্ছে প্রথমে আমাকে n দিবে, অর্থাৎ 1 নম্বর অ্যারের সাইজ এইটা, ফার্স্ট অ্যারের সাইজ এইটা। তো এটা আমরা ইনপুট নিয়ে নিলাম এখানে। এরপর হচ্ছে আমরা যে অ্যারেটা দিল, অ্যারেটা ডিক্লেয়ার করলাম এখানে, ভেক্টর বা অ্যারে দিয়ে আমি ডিক্লেয়ার করে নিলাম। দেন এই এলিমেন্টটা আমি স্টোর করে নিলাম, অর্থাৎ 1 নাম্বার আমার ফার্স্ট অ্যারে যতগুলো ইনপুট দিল এটা আমি স্টোর করলাম এই ভেক্টরটার মধ্যে। তো এতটুকু তো সিম্পল, আশা করি বুঝেছেন। এরপর আমরা কি করলাম, আমরা যদি একটু দেখি, এরপর আমাকে দিবে কি 2 নাম্বার অ্যারে, অর্থাৎ এমটা দিবে। এখন এই 2 নাম্বার অ্যারে যেটা দিল, আমার থেকে করতে হবে কি, আমি এই যে এম 2 নাম্বার যে আমার যে সেকেন্ড অ্যারের এলিমেন্টটা আছে, সেকেন্ড অ্যারে যেটা আছে, এইটাকে আমি একটা সেটে রাখতেছি, কারণ আমি চেক করে দেখবো আমার প্রথম অ্যারের একটা করে এলিমেন্ট নেবো, আর এসে আমি এই যে আমার সেটের মধ্যে চেক করে দেখবো যে এটা আছে কিনা। যদি থাকে তাহলে আমি নেবো না, আর যদি না থাকে তাহলে আমাকে তো নিতে হবে সেটা, এবং সেটাই প্রিন্ট করতে হবে। তো সেই কাজটা করার জন্য এখানে আমরা আসলে সেটটার মধ্যে রাখতেছি এম সংখ্যক, এই এম হচ্ছে সেকেন্ড অ্যারের সাইজ, আর হচ্ছে এলিমেন্ট সংখ্যক আমরা স্টোর করতেছি এখানে সেটের মধ্যে। তারপরে আমি এখানে আবার একটা আনসার নামে একটা ভেক্টর ডিক্লেয়ার করেছি, কারণ হচ্ছে ওই যে আমাদের ইউনিক এলিমেন্টগুলো, অর্থাৎ প্রথম অ্যারের ফার্স্ট অ্যারের যে এলিমেন্টগুলো মিসিং থাকবে কোথায়, সেকেন্ড অ্যারেতে। তো এগুলো তো আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? তো এই সিকোয়েন্সটা ধরে রাখার জন্য আমি এখানে এই যে আনসার নামে আরেকটা ভেক্টর এখানে ডিক্লেয়ার করেছি। এরপরে এই যে একটা আবার লুপ চালালাম, এখানে মূলত কি হচ্ছে, এখানে আমি আমার প্রথম অ্যারেটা অর্থাৎ n সংখ্যক বার লুপটা চালাচ্ছি, এবং এখানে এসে আমি দেখতেছি ইফ s ডট ফাইন্ড, এসটা কি এখানে আমার, এসটা কিন্তু হচ্ছে এখানে আমার সেটটা, আর সেটে আমার কি আছে 2 নম্বরের অ্যারের এলিমেন্টগুলো আছে এখানে। আমি এখানে এসে দেখতেছি ফাইন্ড, আমি আমার সেটে গিয়ে ফাইন্ড খুঁজতেছি ভি অফ আই, অর্থাৎ আমার এই যে প্রথম অ্যারে ভি, এখানে আমার কি ভি, এখানে কিন্তু আমার ফার্স্ট অ্যারেটা, তাই না? তাহলে আমি ফার্স্ট অ্যারে থেকে প্রত্যেকবার যখন আয়ের ভ্যালু 0 তখন প্রথম এলিমেন্টটা নিচ্ছি, এখানে ফর এক্সাম্পল 3 নিচ্ছি, যখন আয়ের ভ্যালু 1 তখন ফর এক্সাম্পল এখানে আমি 12 নিচ্ছি। তাহলে এই যে আমার প্রথম অ্যারে থেকেই প্রত্যেকবার আমি এক একটা করে এলিমেন্ট নিচ্ছি, এবং এসে আমার সেটের মধ্যে আমি খুঁজতেছি এই ফাংশন দিয়ে যে এস ডট ফাইন্ড ভি অফ আই, অর্থাৎ আমার প্রথম অ্যারের 1 নম্বর এলিমেন্টটা বা 2 নম্বর এলিমেন্টটা ইকুয়াল যদি এস ডট ইন্ড হয়। এই ফাংশনটা কি করে, এস ডট ইন্ড, এটা তো হচ্ছে আমাদের সেট, অর্থাৎ এই এলিমেন্টটা
যদি খুঁজে না পায়, সেটের মধ্যে যদি এলিমেন্ট না থাকে, ইন দ্যাট কেস তখন এটা শুধু রিটার্ন, ওই সেটের যে রিটার্ন অ্যাড্রেসটা, সরি লাস্ট ইন্ডেক্স যেটা আছে সেটা রিটার্ন করে। তাহলে এখানে সিচুয়েশনটা কী দাঁড়ালো, এই লাইনটা যদি আমি আর একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, তাহলে এখানে সিচুয়েশনটা দাঁড়ালো, যদি এস ডট ফাইন্ড, অর্থাৎ আমি সেটে গিয়ে খুঁজতেছি আমার প্রথম অ্যারের এলিমেন্টটা ইকুয়াল যদি এস ডট ইন্ট হয়, অর্থাৎ যদি আমার সেটের অ্যারের এলিমেন্টটা যদি আমি সেটের ইন পয়েন্টারটা মিন করে, দ্যাট মিন্স ওই এলিমেন্টটা আমার সেটের মধ্যে নাই, তখনই শুধু এটা ইন পয়েন্টার রিটার্ন করে। যদি এইটা হয় তার মানে আমার 2 নম্বর অ্যারেতে ওই এলিমেন্টটা নাই, ইউনিক এলিমেন্ট, তখন আমরা কি করতেছি, আনসার ডট পুশব্যাক, এই যে ভেক্টরটা রাখলাম সেইখানের মধ্যে আমি ওই এলিমেন্টটা স্টোর করে রাখতেছি। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো প্রত্যেকবার লুপটা চলবে, যখন 0 থেকে শুরু করে n পর্যন্ত লুপটা চলবে, n-1 পর্যন্ত লুপটা চলবে, এবং প্রত্যেকবার এলিমেন্ট নেবে এবং চেক করে দেখবে, যদি সেটা না থাকে তাহলে আনসার নামক যে আমার ভেক্টরটা আছে এইখানে স্টোর করবে। তো শেষে এসে আমরা কি পাইলাম, তাহলে আনসার ডট সাইজ, অর্থাৎ আমরা ওই ভেক্টরের সাইজটা আমরা এখানে প্রিন্ট করে দিতেছি, আর ওই ভেক্টরের মধ্যে আমাদের যে এলিমেন্টগুলো আছে, আমরা যে ইউনিক এলিমেন্টগুলো রাখছিলাম সেগুলো প্রিন্ট করে দিতেছি। তো আশা করি বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা একটু কোডটা রান করে দেখি আমাদের ঠিকঠাক আউটপুট দেয় কিনা। তো আমি এটাই কপি করে নিচ্ছি, কোডটা রান হতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, রান হয়ে গেছে। তাহলে আমাদের আউটপুট আসছে 4 3 3, আমরা একটু মিলাই দেখি, আমাদের আউটপুট আসছে 4 3 3 2 12, হ্যাঁ মিলে গেছে। তাহলে চলেন এখন আমরা একটু কোডটা সাবমিট করে দেখি এটা ঠিকঠাক কাজ করে কি না। আমরা কোডটা কপি করে নিলাম, পেস্ট করলাম, আমি কোডটা এখন সাবমিট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল সেটের 9 নম্বর প্রবলেম নিয়ে বিস্তারিত কথাবার্তা। আমি হয়তো আর একটা বা দুইটা ভিডিও দেবো সেট রিলেটেড, এরপর এই টপিক্সটা এন্ড করে দেবো। তো আপনাদের কেমন লাগছে, কতটুকু শিখতে পারছেন বা না লাগছেন, আপনার যদি কোনো উপদেশ বা সাজেশন বা কমেন্টস কোনো কিছু থাকে আমাকে জানাতে পারবেন কমেন্টসের মাধ্যমে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।